বীর হিসাবে আখ্যায়িত করার জন্য অফিসিয়ালি পাশাপাশি এই আন্দোলনে এইসব ছাত্ররা বিশেষ করে সমন্বয় একটা আন্দোলন নেতৃত্ব দিয়েছে, শত নির্যাতন নিপীড়নের পরও তারা কিন্তু আন্দোলন থেকে পিছপা হন নাই, একচুয়ালি বিচ্ছিন্ন হন নাই, জাতিকে মুক্ত করে তারা ছেড়েছেন। তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি, যাই তাদেরকে স্মরণ করবে। এই নতুন প্রজন্ম যারা ছাত্রছাত্রী তারা মুক্তিযুদ্ধ করতে পারে নাই, মুক্তিযুদ্ধ দেখে নাই, ইতিহাস শুনেছে মুক্তিযুদ্ধ কি এবং তার নিজের করে দেখিয়েছে দেশটি মুক্ত করে। ভাই বোনেরা, এখন স্বৈরাচার নাই, এক নাই, নতুন করে বাংলাদেশ স্বাধীন হবে। তারা রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে, রাষ্ট্রকে অর্থনীতি দুর্বল করে দিয়েছে। তারা অনেক ব্যাংকের লাইসেন্স, নতুন ব্যাংকের লাইসেন্স দিয়েছে, আওয়ামী লীগ নেতাদেরকে বসে গেছে লাইসেন্স দিয়ে তাদের মালিক করেছে। পুরাতন ব্যাংকগুলোতে আওয়ামী লীগ নেতাদেরকে চেয়ারম্যান করেছিল এবং তারা বাংলাদেশের সব ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে। ওদের আমি বাংলাদেশ ব্যাংকে আহ্বান জানাই, ওদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন কোনো টাকা পাচার না করতে পারে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এরা যেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একজন কি নাম জানি, নজরুল ইসলাম সহ এরা যেন কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন না করতে পারে সেই জন্য বাংলাদেশ ব্যাংকে এক্ষুনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। ওদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য দাবি জানাচ্ছি। ভাই বোনেরা, আজকে এই মুহূর্তে আমাদের আন্দোলনকামী অনেক ছাত্র, অনেক যুবক, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা জেলে আছে। তাদেরকে জামিনের কথা বলেছেন রাষ্ট্রপতি, কিন্তু জামিন না, শুধু জামিন না, ফৌজদারি কারচুপিদের 494 ধারা অনুযায়ী সরকার নির্বাহী আছে, সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা, সকল এই ধরনের মামলা প্রত্যাহার করতে হবে, তাদের মুক্তি দিতে হবে। শুধু জামিন দিলে হবে না, আবার তো হাজার দিতে হবে, মামলা চলবে। সুতরাং নির্বাহী আদেশে সরকারের ক্ষমতা আছে, সেকশন 494-এ এই নির্বাহী আদেশে ওদের সকল মামলা প্রত্যাহার করতে হবে, মুক্তি দিতে হবে এবং এখনই মুক্তি দিতে হবে আজকালকার মধ্যে। প্রিয় ভাই বোনেরা, গত 16 বছর এই সরকার টিকে ছিল বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং লক্ষ লক্ষ মামলা, ভুয়া মামলা করেছে, গায়ে মামলা করেছে এবং এই আন্দোলনের সংগ্রামও লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা, মিথ্যা হামলা করেছে, ছাত্রের মিথ্যা হামলা করেছে। অনেকেই জেলে আছে, তাদের ইমিডিয়েটলি মুক্তির ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি। আর গত 16 বছরে এই সুপ্রিম কোর্ট সহ অনেক জায়গাতেই অনেক বিচারপতি তাদের শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা রাজনীতি করেছেন। এখানে মধ্যে তারা রিমান্ড দিয়েছেন, গ্রেপ্তার করেছেন, সাজা দিয়েছেন। সে অতি উৎসাহী সুপ্রিম বিচার, তার শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছে। যেমন একটা এক্সাম্পল দিই, মোহাম্মদ হোসেন চৌধুরীর মায়ের সম্পদ কিন্তু গোপন ছিল, অনেক কিছু গোপন পাওয়া গেছে, তাকে খেলার দিয়ে দিচ্ছে। পাশাপাশি কিন্তু ইকবাল হোসেন টুকু, একই কোর্ট, ইকবাল হোসেন টুকু আমার নামকে সাজা দিয়েছে কিন্তু, রাইট? এরকম তাদের জন্য একরকম বিচার ছিল আর অন্য মানুষের জন্য একরকম বিচার ছিল। যারা এইসব বিচার এইভাবে রাজনৈতিকভাবে বিচার করেছে এবং রাজনীতি মাথায় নিয়ে বিচার করেছে, শপথভঙ্গ করেছে, আমরা দাবি জানাচ্ছি আপনারা বিচারে খাওয়ার অনুপযুক্ত। অনেকে দুর্নীতি জড়ায় পড়েছে, কিন্তু আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা ছিলেন এক সময়, সেই জন্য তারা কিন্তু তাদেরকে ভালো ভালো বেঞ্চ দেওয়া হয়েছে, মোশন বেঞ্চ দেওয়া হয়েছে নাকি? আমরা দাবি করছি যারা এইসব কোর্টে বলে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে দেশ অনুরোধ করবো পদত্যাগ করার জন্য।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাজা বাড়িয়েছে, এটা বলেন। এক সপ্তাহের মধ্যে তাদেরকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। যদি না হয়, না করেন, আমরা কিন্তু তাদের নাম বলে দেব। তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই। বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য দেশের বাড়িতে সাজা বাড়াইছে। আপনারা আওয়ামী লীগ করবেন কোর্টে বসে বিচারপতি হয়ে। কমিশনের কোনো সংখ্যা দেয়নি এখনো ঠিক করতে হবে। আর কত জনগণ মার হত্যা হয়েছে, অনতি বিলম্বে সেই সংখ্যা নিরূপণ করতে হবে এবং সবারই এবং এই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যারা জড়িত ছিল, যে পুলিশ কর্মকর্তা এবং তাদের সহযোগী রাজনৈতিক নেতা, ওদের বিচার করতে হবে। 16 বছর যত ক্রস ফায়ারে হত্যা হয়েছে, তাদের বিচার করতে হবে বাংলাদেশে এবং ক্ষতিপূরণ দিতে হবে। গুম হয়েছে আয়নাঘর, আয়নাঘর গোটা খুলে দিতে হবে। এখনো 400 লোক নাকি আয়নাঘরে আছে কত বছর থেকে। হ্যাঁ, ওই আয়নাঘর যারা নিয়ে গেছে ওদেরকে ধরতে হবে, বিচারে আনতে হবে। আয়নাঘরের সবাইকে খুলে দিতে হবে বিলম্বে। আজকে টাঙ্কের মধ্যে খুলে দিতে হবে, ইনশাল্লাহ মুক্তি করে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, সাংবাদিক বোনেরা, এবং আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আইনজীবী ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সাংবাদিক, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা। আপনারা এই আন্দোলনের দীর্ঘদিন সময় আমাদের কথা দেশবাসী পৌঁছিয়েছেন। আপনারা আজকের এই বিজয়ের দিনে আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা 2 সপ্তাহ পর দিচ্ছি তো, 2 সপ্তাহ পর্যন্ত নাম করবো, পদের না করলে নাম ঘোষণা করবো। কালকে দেখতে সেনাবাহিনী মতো তার আসছে। এই মামলা আমার প্রাপ্য নয়, আমার তো সহজে লোক যাচ্ছে। নালাটা নিয়ে আসি সারের